প্রথমে পেঁয়াজ ও পরে চাল আমদানি বন্ধ হয়। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি নেমেছে অর্ধেকের নিচে। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছে রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানির পরিধি দিনে দিনে কমে আসছে। 300-350 ট্রাক আমদানি হতো, সেখানে গতকাল দেখা গেছে 113 ট্রাক পণ্য আমদানি হয়েছে এই ভোমরা বন্দরে। এতে করে শ্রমিকরা বেকার হয়ে পড়ছে, তারা অলস সময় পার করছে এই ভোমরা বন্দরে। তারা বারবার বলছে, শ্রমিক, কর্মচারী এবং আমদানিকারকরা তারা বারবারই বলছে যে এখানে ভোমরা বন্দরকে কাস্টম হাউস হিসাবে ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত কমিশনার নিয়োগ করা হয়নি। কমিশনার নিয়োগ করা হলে কাজের পরিধি বাড়বে, পণ্য আমদানির সংখ্যা বাড়বে এখানকার রাজস্ব আদায়। সেই রাজস্ব আদায়ের সাথে সাথে এই শ্রমিক কর্মচারীরা তারা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারবে বলে জানিয়েছে আমাদেরকে তারা জানিয়েছে এই চাল এবং পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার পরেই তারা এই সংকটের মধ্যে পড়েছে। আর্থিক সংকট কাটাতে তারা বারবার দাবি করেছে যে এখানে কমিশনার নিয়োগটি নিশ্চিত করতে হবে। এই ছিল সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে সর্বশেষ।